যেমন হেসেছি তেমন কিছু কিছু মুহূর্তে কেঁদেওছি। ইন্ডিয়ার 4টে বড় মেট্রো সিটিকে লিংক করে পুরো ঘটনাটা দেখানো, আর ঠিক সেই কারণে সিদ্ধান্তগুলোকেও সময় আর পরিস্থিতির অনুযায়ী বদল করতে থাকে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ স্যাটারডে, এখন বাজে বিকেল 5টা, আর মোস্ট অফ দ্য ব্লগ আমার না বিকেল থেকেই এখন শুরু হচ্ছে। আজকে আমাদের একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। ইয়েস, আমরা দুজনেই আজকে পড়েছি হোয়াইট হোয়াইট। এখন আমরা একটু বেরোচ্ছি। কালকে আমরা মুভি দেখতে গিয়েছিলাম, মেট্রো ইন্দিনো। ইয়েস, দারুণ ছিল, খুব ভালো লেগেছে। আমার শুধু একটাই বক্তব্য মনে হয়েছে, মানে বলার মতো, একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। মানে সবকটা গল্প এত সুন্দর লিঙ্কড, অথচ মানে মনেই হয়নি। আমার তো বোর ফিল হয়নি, আমি জানি না কার কেমন লেগেছে। আমি তো কোনো প্রপার মুভি রিভিউয়ার নই। অ্যান্ড আরেকটা জিনিস যেটা কালকের সিনেমাতে খুব ভালো হয়েছে, সিনেমাটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার 4টে বড় মেট্রো সিটিকে লিংক করে পুরো ঘটনাটা দেখানো। অ্যান্ড ইয়েস, অনেকদিন পর একটা ভালো হিন্দি সিনেমা আমরা মানে গিয়ে দেখলাম, সিনেমা হলে গিয়ে। জেনারেলি যাওয়া হয় না, বাট গিয়ে সত্যি সত্যি আমাদের সময়টা খুব ভালো কেটেছে। যেমন হেসেছি তেমন কিছু কিছু মুহূর্তে কেঁদেওছি, মানে লিংক করতে পেরেছি। আর 5টা সাধারণ মানুষের মতন জীবনযাত্রাগুলোকে তুলে ধরেছে, এবং তার ভেতরে যে নর্মাল মানে ডে টু ডে লাইফের যে কমপ্লেক্সিটিস গুলো তৈরি হয়, যেটা আমাদেরকে অনেক দিন পর্যন্ত এফেক্ট ফেলে, সেটাও দেখানো হয়েছে। সো প্লিজ যাও, ভিজিট করো হলে, আর অবশ্যই করে দেখো মেট্রো ইন্দিনো। আমরা এখন একটু যাবো ভিভিয়ানা মলে। তার আগে কিছু পার্সোনাল কাজকর্ম আছে, সেটা আর শেয়ার করতে পারছি না। তো ওখানে মলে গিয়েই তোমাদের সাথে আবার একেবারে ডিরেক্ট কথা হবে। চলো যাই। যে কাজগুলো নিয়ে বেরিয়েছি তা বাড়ি থেকে 15-20 মিনিটের দূরত্বেই। তাতে কি, আকাশের অবস্থা দেখেছো? জানি না ক্যামেরায় কতটা দেখাতে পারবো, তবে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। বৃষ্টির জোর এতই যে রেনকোট, হেলমেট কিংবা ছাতা কোনোটাতেই তাকে আটকানো দেয়। আর কতটা ভালোবাসা থাকলে চার পেয়ে সারমেয়টি তার প্রিয় মানুষের সাথে এমন বৃষ্টি ভিজতে বেরোতে পারে, তাই ভাবছিলাম। এমন সুন্দর ওয়েদারে তাই গরম গরম 2 কাপ মাটির ভাঁড়ে চা খাওয়ার লোভটা আমরাও আর ছাড়তে পারিনি। আর এরপর এই বৃষ্টি মাথায় নিয়ে আমরা ঠিক কতটা কাজ করতে পারবো, যেতে পারবোও কিনা তাও চিন্তার। ভালো না কি? অনেকদিন পর দুধ-চার, আর আমরা জাস্ট পরপর খেয়ে গেলাম, মানে 2 কাপ দুধ চা পরপর খাওয়া ডিফিকাল্ট ব্যাপার। পছন্দ মতো পাওয়া খুব মুশকিল। পছন্দ মতন পাওয়া, বল? ইয়েস, পছন্দ মতো পাওয়াটা খুব মুশকিল। তো আজকে পাওয়া গেছে। তো চিয়ার্স। আর আজকের ওয়েদারটা, বৃষ্টিটা হয়ে জাস্ট থামলো। গুড ইভিনিং অল। জীবন পরিবর্তনশীল, এই কথাটা আমি ভীষণভাবে মানি। আর ঠিক সেই কারণে সিদ্ধান্তগুলোকেও সময় আর পরিস্থিতির অনুযায়ী বদল করতে থাকতে হয়। এই যেমন আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা মলে যাব, তোমাদেরকেও সেটাই বলেছিলাম, ইনফ্যাক্ট রেডি হয়ে বেরিয়েও ছিলাম। তো আমাদের নিজস্ব কিছু কাজকর্ম ছিল, সেই কাজকর্মটাও কমপ্লিট হয়নি। যাই হোক, হয়নি, ঠিক আছে, না হতেই পারে, সবসময় তো সব কিছু হয় না। মনটা খারাপ ছিল, চা খাওয়ার প্ল্যান ছিল না, বাট সেটা হলো। আর ঠিক সেইভাবেই আমাদের মলে যাওয়ার প্ল্যানটাও আজকের জন্য পোস্টপন্ড হয়ে গেছে। কবে যাব দেখি, যখন যাব তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করব। বাট এই মুহূর্তে আমরা এসেছি আমাদের সব থেকে পছন্দের জায়গা, লেকের ধার। তো চলো এখন এখানেই খানিকক্ষণ টাইম স্পেন্ড করবো। আর কিছু আজকে প্ল্যান নেই, কিছু সবজি বাজার করার আছে, করে বাড়ি চলে যাব। তো ঠিক আছে, আজকের প্ল্যানগুলো হয়তো ফ্রুটফুল হয়নি, বাট দ্যাটস ওকে, হয় কখনো কখনো। তাই বলে কি আমরা জীবনটা উপভোগ করা ছেড়ে দেবো?
একদমই নয়, আমরা রাদার সময়ের সাথে সাথে যে চেঞ্জগুলো আসছে সেগুলোকে মিলিয়ে নিয়ে অন্য কোনো একটা স্টেপ নেব। আমরা এসে গেছি লেকের ধারে, তো এখানে একটু বৃষ্টিও খুব হচ্ছে, আমি রেনকোট পরে রয়েছে অলরেডি দেখতে পাচ্ছ, আরেকজন কিন্তু বৃষ্টি হলে মানে ওনার বৃষ্টি না মানে আমি ভিজিনি কিন্তু খুব একটা, ও অ্যাকচুয়ালি সামনে বসেছে তো তাই জন্য রেনকোটটা ওকে পরতে হয়েছে, না হলে কাদা জল সব ছিটছিল। লেকর হাম দিওয়ানা দিল ঘুমে হ্যায় মঞ্জিল মঞ্জিল। বৃষ্টিমাখা এই সুন্দর সন্ধ্যায় এই গানটাই বারবার করে মনে পড়ছিল। লেকের ধারের এই উষ্ণ উজ্জ্বল আলো আর কফি শপ থেকে ভেসে আসা কফির গন্ধ মনটাকে মাতাল করে দিচ্ছিল। সাথে ছিল এই সন্ধে নামার আগে লেকের অপূর্ব হাওয়া। সত্যি এই সময়টায় লেক যেন আলাদাই সুন্দর। আধো মেঘে ঢাকা চাঁদের আলো আর দূরে আবছা হয়ে আসা পাহাড়ের বুকে আমাদের এই বৃষ্টির সন্ধ্যায় খাওয়া গরম গরম ভুট্টা। এই ভুট্টা খাওয়ার প্রেমটা কিন্তু হিরণময় আমাকে ধরিয়েছে, জানো তো। বৃষ্টির সন্ধ্যায় ভুট্টা খাওয়ার মজাই আলাদা, সত্যি এখন মেনে নিয়েছি। লেকে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় এমন লাইট অ্যান্ড সাউন্ডের শো হয়। এই ধরো 6টা থেকে 6টা 20 পর্যন্ত, 7টা থেকে 7টা 20 পর্যন্ত, 8টা থেকে 8টা 20 পর্যন্ত টাইমিং এভাবেই সেট করা রয়েছে। শেষ শোটা রাত 10টার সময় হয়। তো মিউজিকগুলো তো আমি এখানে অ্যাড করতে পারছি না। এখানে নানান ধরনের গান চলে, পেট্রিয়টিক সং থেকে মহারাষ্ট্রিয়ান নানান ধরনের গান ইত্যাদি ইত্যাদি। সাথে ভুট্টা খাচ্ছিলাম আর এই সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড শোটা উপভোগ করছিলাম। একটা নতুন এডিশন দেখলাম এই দফায় গিয়ে, সেটা হলো রামায়ণের গল্প। পুরো অযোধ্যার গল্পটাকে এখানে এভাবে প্রজেক্টের মাধ্যমে শো করা হচ্ছে। আমরা অপোজিট ডিরেকশনে দাঁড়িয়ে রয়েছি, যদিও এটাই বসে দেখারও কিন্তু ব্যবস্থা রয়েছে এবং উইদাউট এনি ফিজ বা কস্ট। আরেকদিন বিকেল বিকেল বা সন্ধ্যেয় গিয়ে সেদিকটাও তোমাদেরকে অবশ্যই দেখো। পটল, বেগুন, গাজর, উচ্ছে, পটল, কুমড়ো, বেগুন এরকম একটা ব্যাপার, লাউ, এখানে গাঁঠি, এখানে রয়েছে শাক, এই যে কুমড়ো, শসা, আর কি আছে? আর কিছু নেই, এই আছে, আর আলু। এই যে রয়েছে আমাদের আম্মা, আম্মা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। চলো তবে আজকে বাজার করাও কমপ্লিট আর গল্পটাও প্রায় শেষের পথে। এবার বাড়ি ফেরার পালা। যতক্ষণ আমরা বাজার করছিলাম আবার নেমেছিল ঝমঝম করে বৃষ্টি। এত জোরে বৃষ্টি হচ্ছিল যে বাজার করতে করতে আমাদেরকে গিয়ে দাঁড়াতে হয়েছিল পিছনের ওই লাল ছাতার নিচে। তারপর একটু বৃষ্টিটা ধরতে মনে হলো যে এবার বাড়িতে ফিরে যাই, না হলে কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হবে তার কোনো হিসেব নেই। তাছাড়া বাড়িতে ফিরে আজ লুচি আর আলুর তরকারিও তো বানাতে হবে, প্ল্যানে অলরেডি ছিল। সাথে নিয়েছি কাজু কাটলি। রাতের খাবার শেষ করে এবার ঘুমিয়ে পড়বো আর গল্পটাতেও এখানে টানবো ইতি। আমার প্রতিদিনের গল্প যদি তোমাদের ভালো লাগে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজ আসি, টাটা।